দেশের মানুষকে ঠকাতে ঠকাতে চরম লজ্জার মুখে পড়লেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার কারণ তিনি গিয়েছিলেন লন্ডনে। এক কথায় বলা যেতে পারে তিনি লন্ডনে গিয়ে তার প্রথম লক্ষ্য ছিল তারেক রহমানের সাথে বৈঠক করা, অর্থাৎ একটা সমঝোতা করা, যেখানে দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে, তার বিরুদ্ধে 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকি এবং তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড, এবং সেই একটা সমঝোতা, একটা আলোচনা যে যেন দুজনেই দুজনকে মেনে নেন। তারেক রহমান যেন মোহাম্মদ ইউনূসকে কোনো মতেই তাকে বিব্রত না করেন। আর দ্বিতীয় পরিকল্পনা ছিল বাংলাদেশের মানুষকে দেখানো যে তিনি লন্ডনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, তারপরে তো যাবতীয় মিথ্যাচার বাংলাদেশের যে মোহাম্মদ ইউনূসের চেলাচামুন্ডা যারা রয়েছেন তারা তো করবেনই, কিন্তু সেই মোহাম্মদ ইউনূস পড়লেন চরম লজ্জায় পড়েও তিনি যেন কোনো মতেই নিজেকে করতে চাইছেন না। বলেছেন কেন বলছি, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধে 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ ছিল, এবং তিনি যেভাবে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় এসে বসেছেন এবং তারপরে তিনি বাংলাদেশের মানুষকে নতুন বাংলাদেশের স্লোগান দিচ্ছেন এবং বলা যেতে পারে সুন্দর বাংলাদেশ তৈরি, নানাবিধ উন্নয়নশীল বাংলাদেশ, নানান মিথ্যা কথা বলে গেছেন। কিন্তু কী করেছেন, বাংলাদেশকে তুলে দিয়েছেন মৌলবাদীদের হাতে, যেখানে অবাধ হচ্ছে লুটপাট, ভাঙচুর, খুন, ধর্ষণ ইত্যাদি ঘটনা, কিন্তু তার প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন। আর এই যখন দিকে দিকে বাড়ছে, ঠিক সেখানেই বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি এক কথায় মুখ খোলেন, এবং যেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সম্পদ নিয়েই খেলা করতে শুরু করেন মোহাম্মদ, সেখানে সেনাপ্রধান বরঞ্চ আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তিনি পরিষ্কার বলেন জনগণের তার নির্বাচিত সরকারি কোনো সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ একদিকে যেমন দেশের মানুষের ক্ষোভ, সেনাবাহিনীর ক্ষোভ, ঠিক সেখানেই মোহাম্মদ ইউনূস নতুন চাল দিতে চলে গেলেন লন্ডনে, যেখানে তারেক রহমানের সাথে বৈঠকটার মূল লক্ষ্য মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ রয়েছে, আর শেখ হাসিনার সবাই গ্রেনেড হামলার অভিযোগ রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। সুতরাং কোথাও একটা সমঝোতা করা। দেখো, যদি তোমরা থাকো বা আমি থাকি, দুজনেই মিলেমিশে বাংলাদেশে থাকি, শেখ হাসিনা ক্ষমতা আসলে তোমার বিপদ, তোমার বিরুদ্ধে সেই গ্রেনেড হামলার যে অভিযোগ, সেই আবার নতুন করে মামলা, আবার কারো যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবে। আর আমি মোহাম্মদ ইউনূস, আমার বিরুদ্ধে 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ, আমাকেও জেলে দিতে হবে। সুতরাং ক্ষমতায় হয় তুমি থাকো, নই আমি থাকি, বা আমরা মিলেমিশে থাকি। এই একটা সমঝোতা কিন্তু করে নিয়েছেন। আর করে নেওয়ার পর দ্বিতীয় যে পরিকল্পনা হচ্ছে সেটা হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বারবার সময় চাই, যেখানে তিনি গিয়ে বসেছিলেন যে একটা বার অন্তত সময় দেওয়া হোক, বারবার অনুরোধ করছেন, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী কিন্তু মোহাম্মদ ইউনূসকে বিন্দুমাত্র সময়ই দেননি। আর সময় না দেওয়ার পর শেষ পর্যন্ত কিন্তু ফিরে আসতে বলা হয়। খুব গুরুত্বপূর্ণ কথা যে মোহাম্মদ ইউনূসকে সময় না দিয়ে পরিবর্তে তাকে ফিরে যাওয়ার কথা বলা হয়, এবং তারপরে মোহাম্মদ ইউনূস ফিরে আসেন। ফিরে আসার পরে তিনি বাংলাদেশের মানুষকে শোনান, তিনি তার সঙ্গে দেখা হয়নি, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের মানুষকে একটা পুরো দেখানোর চেষ্টা যে তিনি যেভাবে বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা বা নতুন বাংলাদেশ তৈরি স্লোগান বারবার বলে আসছেন, জনগণকে বলা যায় ললিপপ দেখিয়ে আসছেন, আর সেই ললিপপটা নতুন দেখালেন যে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তিনি ব্রিটেনে যে লজ্জার মুখে পড়েছেন, এই লজ্জা যে গোটা বাংলাদেশের, সেটা তিনি আর বোঝার চেষ্টা করেন। সেই লজ্জাবোধটা থাকলে তো হবে, কারণ তিনি তো জঙ্গিদের মধ্যে, জঙ্গিদের কী লজ্জা থাকে, যে জঙ্গিরা বলা যেতে পারে সেই জঙ্গিদের লুটপাট, আজকে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তার প্রধান কারণ তো জঙ্গি। ইরান, হিজবুল্লাহ, বিভিন্ন জঙ্গি, হুতি, হামাস জঙ্গি সংগঠন একের পর এক নেতাদের আশ্রয়, আর যার ফলে তো যুদ্ধটা তৈরি হচ্ছে। আর মোহাম্মদ ইউনূস তো সেই কোনো এক জঙ্গিদের মদতেই ক্ষমতায় রয়েছেন। জামাত সহ যেসব আনসারুল্লাহ বাংলা যারা আন্দোলনটা করেছিল বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে, কোটা বিরোধী আন্দোলনে যারা পেছন থেকে মদত দিয়েছিল এবং আন্দোলনকারীদের গুলি চালিয়েছিল, যে সমস্ত জঙ্গিরা, সেই জঙ্গিদের মাথাতে রয়েছেন মোহাম্মদ ইউনূস, তাদের মদতেই তিনি ক্ষমতায় রয়েছেন। সুতরাং তার লজ্জা ঘৃণা কিছু নেই, সেটা তিনি আগেই প্রমাণ করেছেন। আর সেই মোহাম্মদ ইউনূস এবার যেটা করলেন তা হচ্ছে ব্রিটেন থেকে যেখানে লজ্জায় পড়ে বাংলাদেশকে লজ্জায় ফেলে ফিরে আসেন খালি হাতে, ফিরে এসে আবার যেন নতুন আশার বাণী দেখা যান যে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। কী বলবেন আপনারা বলুন তো, মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।